السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على بعد نبيا أما بعد. الحمد لله সমস্ত প্রশংসা তারিফ সেই মহান গনিয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং ফেসবুক লাইভ এবং ইউটিউব পরবর্তী সময় ভিডিওর মাধ্যমে শোনার তৌফিক এনায়েত করলেন, সে মহান মনিব মহান রব আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপর পরেই সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আমরা দিনের মতো এত বড় দৌলত পেতাম না, যেই নবীর কারণে আজকে আমরা এত আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছি, সেই নবীর প্রতি ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে আলোচনা শুরু লগ্নে সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পেশ করতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, এর প্রথম পর্বে আমরা শুনেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম রহস্য এবং জমজম কূপ খননের ইতিহাস। তো আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন ধর্মগ্রন্থ ও ধর্ম প্রচারকদের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বাভাস। তো প্রথমেই আমি আপনাদের বলবো, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং আরো 2-4 জনকে শোনার জন্য শেয়ার করে দেবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এর পরবর্তীতে যখন ইউটিউবে ভিডিওটি আপলোড করা হবে অবশ্যই যেনারা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কেমন লেগেছে আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তিনারাও আলোচনা শুনতে পারে। এবং যারা ইউটিউব এর মাধ্যমে দেখবেন আপনাদের অবশ্যই বলবো, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক এর লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমার ফেসবুকে যুক্ত হয়ে যাবেন। প্রতিদিন আমরা এই বিষয়ে লাইভ করব, অর্থাৎ হায়াতুন নবী, নূর নবী, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আখিরুর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন সম্পর্কে, সম্পূর্ণ জীবন সম্পর্কে যে আলোচনা চলতেছে পার্ট বাই পার্ট, সম্পূর্ণ আলোচনা আমরা ফেসবুকের মাধ্যমে লাইভ করতেছি এবং ইউটিউবের মাধ্যমে ভিডিও আকারে আপনাদের কাছে পেশ করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব। তো আজকের আলোচনার বিষয় হলো বিভিন্ন ধর্মগ্রন্থ ও ধর্ম প্রচারকদের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস। আল্লাহ আখিরি জামানার দুর্বল বান্দাদের হিদায়াতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ায় পাঠাবেন এটা তিনি পূর্বেই নির্ধারিত করে রেখেছিলেন। এজন্যই পূর্ববর্তী সকল কিতাবেই তার আবির্ভাবের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করতেছি। আমি আন্তরিকভাবে আগে দুঃখ প্রকাশ করতেছি যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড এসে যায়, তাহলে অনুগ্রহ করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো চলুন আমরা আলোচনা শুরু করছি, সামনের দিকে এগোনো যাক। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম দুজন মিলে পবিত্র কাবাঘর নির্মাণ কাজ শেষ করার পর তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাদের আওলাদ থেকে একজন নবী স্থানে প্রেরণ করুন। হে আমাদের রব, এই সম্পর্কে একটা কোরআনের আয়াত আছে যে, হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন নবী প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করে দিবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা সূরা বাকারার 128 এবং 129 নম্বর আয়াতে রয়েছে। উল্লেখিত আয়াতসমূহ থেকে বোঝা যায় যে নবীর জন্য তারা দোয়া করেছিলেন তিনি উভয়ের বংশ থেকে হবেন এবং মক্কার নগরে প্রেরিত হবেন। সুতরাং এই নবী যে হযরত মুহাম্মদই তাতে কোনো সন্দেহ নেই, কারণ মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেননি। তাই এটা সুস্পষ্ট যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, অনুগ্রহ করে আপনারা জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং লাইভটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে যারা পরবর্তী সময়ে দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে কীরকম আলোচনা আপনাদের লাগলো, এবং শেয়ার করে আরও 2-4 জনকে শোনার সুযোগ করে দেবেন। এরপরে আমরা আরও কোরআন থেকে কিছু জানার চেষ্টা করি। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যে সুসংবাদ দিয়েছিলেন তা ইনজিল কিতাবে উল্লেখিত আছে, কোরআনেও তারই উল্লেখ আছে এরূপে যে, স্মরণ করো যখন মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম বলল, হে বনি ইসরাঈল, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল রূপে আগমন করেছি। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল আমি তা সত্য বলে বিশ্বাস করি, এবং আমার পর আহমদ নামক যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন আমি তার সুসংবাদ দিচ্ছি। এটা সূরা সফ আয়াত নম্বর 6 এর মধ্যে উল্লেখিত আছে। এরপরে আল্লাহ প্রেরিত ধর্মগ্রন্থ তাওরাত ও ইনজিল গ্রন্থদ্বয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং তার আগমনের ভবিষ্যৎবাণী স্পষ্টাক্ষরে উল্লেখ আছে। ইহুদি ও খ্রিস্টানরা নিজ ধর্মগ্রন্থ পাঠ করে একথা জানতে পেরেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তারা তাকে অস্বীকার করে। সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং যদি লাইভটি ভালো লেগে থাকে লাইক করে অপরকে শোনার জন্য সুযোগ করে দেন লাইভটি শেয়ার করার মাধ্যমে। এরপরে আমরা জানার চেষ্টা করব বেদ ও পুরাণে আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর্য ঋষিগণ ধ্যান বলে হাজার হাজার বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বরূপ ও আবির্ভাব সম্পর্কে অনেক তথ্যই অবগত ছিল, এবং তারা তা আর্যদের বিভিন্ন ধর্মগ্রন্থে প্রকাশ করে গেছে। যেমন ভবিষ্যৎ পুরাণে আছে, ঠিক সে সময়ে মুহাম্মদ নামে এক ব্যক্তি যার বাস মরুস্থলে অর্থাৎ আরব দেশে আপন দলবল সহ আবির্ভূত হবেন। এরপর অল্প নিশীথ আছে, হে মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, প্রশংসিত জন মুহাম্মদ এখানে বলা হয়েছে লোকদের মাঝ থেকেই আবির্ভূত হবেন। আমরা পলাতককে 60,000 জন শত্রুর মধ্যে পেলাম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে, কারণ মুহাম্মদ শব্দের অর্থই প্রশংসিত জন, আর মক্কার তৎকালীন অধিবাসীদের সংখ্যাও ছিল প্রায় 60,000। সম্মানিত দর্শক শ্রোতাকে কোথায় থেকে দেখছেন জানিয়ে দেবেন। যদি আপনারা আমার
কথাবার্তায় ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শেয়ার করার মাধ্যমে আরো 2-4 জনকে শোনার তৌফিক শোনার সুযোগ করে দেবেন এবং এর পরবর্তীতে যারা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন আলোচনা লেগেছে। এরপরে আমরা বৌদ্ধ শাস্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে জানার চেষ্টা করব। বৌদ্ধদের প্রামাণ্য গ্রন্থ দীঘা নৌকায় উল্লেখ রয়েছে, মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলে যাবে তখন আর একজন বুদ্ধ আসবেন, তার নাম মৈত্রেয়, শান্তি ও করুণার বুদ্ধ, সংস্কৃতে মৈত্রেয়। বুদ্ধের শিষ্য আনন্দ তাকে জিজ্ঞেস করল, আপনার মৃত্যুর পর কে আমাদেরকে উপদেশ দান করবে? বুদ্ধ বললেন, আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নই, যথাসময়ে আর একজন বুদ্ধ আসবেন, আমার চেয়েও তিনি পবিত্র অধিকতর আলোকপ্রাপ্ত, তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন। আনন্দ জিজ্ঞাসা করলেন, তাকে আমরা চিনব কি করে? বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্রেয়। মৈত্র অর্থ শান্তি এবং করুণার বুদ্ধ। হযরত মুহাম্মদই সেই শান্তি ও করুণার বুদ্ধ, কেননা তার সম্পর্কে কোরআনে বলা হয়েছে তিনি রহমাতুল লিল আলামিন, অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য করুণা ও রহমত স্বরূপ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার লাইভে এবং পরবর্তী সময়ে ইউটিউব ভিডিওর মাধ্যমে তারা দেখবেন সকলকেই, এবং এতক্ষণ ধরে যারা লাইভ আলোচনা ধৈর্য সহকারে শুনতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সামান্য সময় চেয়ে নিচ্ছি যারা কমেন্ট করেছেন এদের উত্তর দেওয়ার জন্য। আমাদের রুবেল আকন্দ তিনি কমেন্ট করেছেন মাশাআল্লাহ, এবং কমেন্ট করেছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার অশেষ রহমতে ভালো আছি। জাকির ইসলাম কমেন্ট করেছেন মাশাআল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দয়া করে এই লাইভটি শেয়ার করে দেবেন। এরপরে আমরা চলে যাব পার্সি ধর্মশাস্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্সি জাতির ধর্মশাস্ত্র জেন্দাবেস্তা ও দশাতীরে উল্লেখ আছে, পবিত্র আহমদ নিশ্চয় আসবেন, যার কাছ থেকে তোমরা সৎ চিন্তা, সৎ কার্য, সদ্বাক্য এবং বিশুদ্ধ ধর্ম লাভ করবে। দশাতীরে আছে, যখন পার্সিরা নিজেদের ধর্ম ভুলে গিয়ে নৈতিক অধপতনের চরম সীমায় উপনীত হবে, তখন আরব দেশে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন, যার শিষ্যরা পারস্য দেশ ও দুর্ধর্ষ পারসিক জাতিকে পরাজিত করবে। নিজেদের মন্দিরে অগ্নি পূজা করবে না, তারা ইব্রাহিমের কাবা ঘরের দিকে মুখে করে প্রার্থনা করবে, সে কাবা ঘরও প্রতিমা মুক্ত হবে। সে মহাপুরুষের শিষ্যরা বিশ্ববাসীর পক্ষে আশীর্বাদ স্বরূপ হবে। তারা পারস্য, মদায়েন, তুষ, বলখ ইত্যাদি পবিত্র স্থান অধিকার করবে। তাদের নবী একজন বাগী পুরুষ হবেন এবং তিনি অনেক অদ্ভুত কথা বলবেন। ইহুদিদের ধর্মশাস্ত্র তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী রয়েছে এর মধ্যে অন্যতম হলো, তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের ভাইদের মধ্য থেকে আমার মূসার মতো একজন নবী উত্থিত করবেন, তার কথা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এরপরে ঈশ্বর বলেছেন, আমি তাদের ভ্রাতাদের মধ্য হতে তোমার মূসার মতোই একজন নবী উত্থিত করব এবং তার মুখে আমার বাণী প্রকাশ করব। আমি যা আদেশ করব তাই তিনি তোমাদেরকে শোনাবেন এবং এটা অবশ্যই ঘটবে। তার মুখ নিঃসৃত আমার সেই বাণী যারা শুনবে না তাদেরকে আমি শুনতে বাধ্য করব। ঈশ্বরের মনোনীত পুরুষ মূসা মরণের পূর্বে বনী ইসরাঈলদেরকে বলেছিলেন, প্রভু মূসা সিনাই পর্বত থেকে আসলেন এবং সিয়ের পর্বত থেকে উঠলেন, কিন্তু যিনি পরে আসবেন
জ্যোতি ফারান পর্বত থেকে বিকীর্ণ হলো। তিনি 10,000 ভক্ত সঙ্গে আনলেন এবং তার ডান হাত থেকে এক জীবন্ত আইন গ্রন্থ বের হলো। ফারান পর্বত বলতে হেরা পর্বতকে বোঝানো হয়েছে, যেখানে প্রথম কোরআন নাজিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা জয় করেছিলেন এবং তার ডান হাতে ছিল কোরআন, তা বিশ্ববাসীর জন্য একটি আইন গ্রন্থ। মুসা আলাইহিস সালাম এই কথাই বলে গিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানলাম যে শুধু আমাদের ধর্মগ্রন্থ নয়, আরো যে ধর্ম রয়েছে, এই ধর্মগ্রন্থের মধ্যে যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পূর্বে যে তিনার আসার আগেই যে বলা হয়েছিল যে তিনি আসবেন, এরকম করে পূর্বাভাস দেওয়া হয়েছিল বিভিন্ন ধর্মগ্রন্থ, সেই বিষয়ে আমরা আলোচনা শুনলাম। তো আলোচনাটি কী রকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে যারা শুনবেন অবশ্যই শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে লাইভ প্রোগ্রামটি শুনলেন। আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং প্রতিদিনের নাই আগামীকালকেও আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক এনায়েত করেন, অবশ্যই আগামীকালকেও আমি লাইভে আসবো এবং লাইভে কখন আসবো সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ইউটিউব থেকে শুনবেন অবশ্যই আপনাদের বলবো আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে বা বায়োতে আমার ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সকলে আমার ফেসবুকে যুক্ত হয়ে যাবেন। ফেসবুকে আমরা প্রতিদিন লাইভ করি এই পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পূর্ণ জীবনে নিয়ে। তো সরাসরি শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আমার ফেসবুকে যুক্ত হয়ে যাবেন। এই বলে আমার কথা ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।